বিশ্বের সবচেয়ে দামি মশলা জাফরান। ইউরোপের সেরা জাফরান কোথা থেকে আসে জানেন? ইটালির পাহাড়ি একটা এলাকা থেকে। ইটালির খাবারেও এই মশলা ব্যবহার করা হয়, কিন্তু ওই এলাকায় জন্মানো জাফরানের বিশ্বজুড়ে এত চাহিদা কেন? চলুন ঘুরে আসি এলাকাটি থেকে আর জেনে আসি সেখানকার জাফরানের গল্প। ইটালির পাহাড়ি এলাকা আব্রুৎসর জমি অনুর্বর হলেও শরতের সময় কয়েক সপ্তাহ সেই অঞ্চল ফুলে ভরে যায়, যার থেকে মেলে জাফরান। এখন জাফরান তোলা হবে। এর জন্য সবচেয়ে ভালো সময় হলো ভোরবেলা, সূর্যোদয়ের আগে। জাফরানের গুণমান ঠিক রাখার জন্য এটি জরুরি। খুব ভোরে জাফরান তুলতে হয়, কারণ তখন ফুলের মুখ বন্ধ থাকে। আজ আমরা আসলে একটু দেরি করে ফেলেছি। ফুলের মুখ ইতিমধ্যে খুলতে শুরু করেছে। সূর্যের আলো জাফরানের গুণ নষ্ট করে দেয়। বেগুনি পাপড়িগুলো জাফরান লুকিয়ে রাখে, এর ক্ষতি করা যাবে না। আজকের সকালটা বেশ ভালো। এক ঝুড়ি ফুল তুলেছি আমরা। ত্রয়োদশ শতাব্দী থেকে সেখানে জাফরান চাষ করা হচ্ছে। স্থানীয়দের জীবনের সমৃদ্ধি নিয়ে এসেছে জাফরান। সেখানকার সবাই ক্লাসিক রেসিপিগুলো জানেন, যেমন জাফরান রিসোটো। জাফরান একটি শৌখিন মশলা যার গন্ধ খুব তীব্র। একেবারে শেষে ভাতের মধ্যে জাফরান দেয়া হয়, যা রিসোটোর সুগন্ধ অনেক বাড়িয়ে দেয়। তবে খাবারে ব্যবহারের আগে অনেক কাজ করতে হয়। খুব সাবধানে ফুলের মুখ খুলে জাফরান বের করতে হয়। আমরা পাপড়িগুলো সরিয়ে জাফরানের অংশটুকু যেন একসঙ্গে থাকে তা নিশ্চিত করি। 1 কেজি জাফরান পেতে প্রায় 2 লাখ ফুল লাগে। জাফরান শুকিয়ে সংরক্ষণের জন্য সেগুলো প্রথমে একটি চালুনিতে নেওয়া হয়। এরপর সেই চালুনি প্রায় আধ ঘন্টা গরম কয়লার উপর রাখা হয়। শুকানোর পর জাফরানের ওজন অনেক কমে যায়। জাফরান কেন বিশ্বের সবচেয়ে দামি মশলা তা দেখতে আব্রুৎসোতে যেতে পারেন। সেখানে গেলেই পুরো প্রক্রিয়া দেখে আপনি তার উত্তর পাবেন।